হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টবের জন্য কীভাবে মাটি প্রস্তুত করতে হয়। তবে চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন টবের জন্য কীভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে মাটি প্রস্তুত করতে হয়। তবে চলুন দর্শক কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথমে আমি টবের মাটি প্রস্তুত করার জন্য মাটি সংগ্রহ করে নিতে হবে। মাটি সংগ্রহের পর মাটির মধ্যে যে ঢিলাগুলো থাকবে তা ভেঙে গুঁড়ো করে নিতে হবে। যতটুকু পারা যায় এই মাটিগুলো ভেঙে গুঁড়ো করে নিতে হবে। যদি মাটির ঢিলাগুলো ভেঙে গুঁড়া করা না হয় তবে পরবর্তীতে এইগুলো মধ্য দিয়ে শিকড় চলাচল করতে পারবে না। তাই আমি এই মাটির ঢিলাগুলো ভেঙে এখন গুঁড়ো করে নিব। দেখুন দর্শক, আমি মাটির ঢিলাগুলো ভেঙে অনেকটাই গুঁড়ো করে নিয়েছি এবং আস্তে আস্তে কোদাল বা খুন্তি যেটাই বলুন না কেন সেটি দিয়ে মাটিগুলোকে আমি একত্রিত করে নিচ্ছি। মাটিগুলো ভালোভাবে আমি গুঁড়ো করে নেওয়ার পর এখন এটার উপর গোবর সার ছিটিয়ে দিব। তবে দর্শক, মাটির সাথে 30 ভাগ গোবর সার দিতে হবে, কারণ 30 ভাগ গোবর সার দিলে মাটিগুলো উর্বর হবে। এখন আমি পাশে রাখা মাটিগুলো একত্রিত করে দিচ্ছি। এই মাটিগুলো আমি আগেই সংগ্রহ করে নিয়েছি এবং এই মাটিগুলোর সাথে পর্যাপ্ত পরিমাণের গোবর সার মিশিয়ে দিয়েছি। এখন আমি সমস্ত মাটিগুলো একত্রিত করে নিব। যেহেতু আমার টবের সংখ্যা বেশি, সুতরাং সেই দিকে খেয়াল রেখে আমি এখানে বেশি পরিমাণ মাটি একত্রিত করে টবের জন্য প্রস্তুত করে নিচ্ছি। এখন আমি মাটিগুলো একত্রিত করে খুব ভালো করে গোবর সারের সাথে মিশিয়ে নিব। মাটিগুলো আমি উলটপালট করে গোবর সারের সাথে মিশিয়ে নিচ্ছি। মাটিগুলো ঠিকঠাক মতো গোবর সারের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এই মাটিতে কিছু পরিমাণ টিএসপি সার ছিটিয়ে দিব। টিএসপি সারের কাজ হলো মাটিগুলোকে আরও উর্বর করবে। দর্শক, আমি কিছু পরিমাণ টিএসপি সার ছিটিয়ে দিলাম। তারপর আমি এই মাটির সাথে কিছু পরিমাণ ফুরাডান বা কুড়াডান, আপনারা যেটাই বলে থাকেন না কেন, সেটি ছিটিয়ে দিচ্ছি। এই ফুরাডানের কাজ হচ্ছে মাটিকে উর্বর করবে এবং গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে। এখন আমি এই সারগুলো দেওয়ার পরে ভালো করে মাটির সাথে মিশিয়ে নিচ্ছি।
কিছু আগাছা ছিল, সেই আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমি আবারও ভালো করে গোবর সার, টিএসপি, খুড়াডানের সাথে মাটিগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 8 থেকে 10 দিন মাটিগুলো রেখে দিব। 8 থেকে 10 দিন মাটিগুলো রেখে দেওয়ার কারণ হচ্ছে এই 8 থেকে 10 দিনের মাঝে ফুরাডান, টিএসপি এবং গোবর সারের যেই গ্যাস আছে সেই গ্যাস দূর হয়ে যাবে। তা না হলে আপনি যদি সাথে সাথে এই মাটিগুলো মিশিয়ে ব্যবহার করেন তাহলে আপনার গাছ পরবর্তীতে মারা যাবে। কেন মারা যাবে? এই গোবর সার এবং টিএসপি সারের গ্যাসগুলো তাড়াতে উঠে যাবে, সেই জন্য গাছগুলো মারা যেতে পারে। সুতরাং এই গ্যাস দূর করার জন্য মাটিগুলোকে আমরা 8 থেকে 10 দিন রেখে দিব। দর্শক, আমি আবারও ফিরে এলাম 8 থেকে 10 দিন পর। 8 থেকে 10 দিন যাবার পর এই মাটি থেকে গোবর সার এবং টিএসপি সারের যে গ্যাস আছে সেই গ্যাস দূর হয়ে গেছে। এখন আমার এই মাটিগুলো টবের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন আমি এই মাটিগুলো টবে ভরে নিব। টবের মধ্যে আপনারা একটি ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটি আমি ইটের টুকরা দিয়ে ঢেকে দিচ্ছি। কারণ এই ছিদ্রটি যদি মাটি দিয়ে বন্ধ হয়ে যায় তবে আমি চারায় যে পানি দিব সেই পানিগুলো টবের মধ্যে আটকে যাবে। পরবর্তীতে এই পানির জন্য মাটিগুলো জমাট বেঁধে যাবে। পরবর্তীতে আমি টবে যেই গাছটি লাগাবো সেই গাছটিও মারা যেতে পারে। সুতরাং প্রয়োজনের বেশি যেই পানিগুলো থাকবে সেই পানিগুলো এই টব দিয়ে পড়ে যাওয়ার জন্য আমি এই টবে একটি ইটের টুকরা দিয়ে দিচ্ছি। এখন আমি মাটিগুলো টবে ভরে নিচ্ছি। তো দেখুন দর্শক, আমার টবের মাটি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালোভাবে খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারাও সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে টবের মাটি প্রস্তুত করতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই কষ্ট সার্থক। কৃষি ভিত্তিক এই কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ আপনাদের চ্যানেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।